ভারত কি সত্যিই আর রাশিয়া থেকে তেল কিনবে না? নিজের ভুল বুঝতে পেরে ভারতের সাথে আবার সম্পর্ক সুদৃঢ় করতে চাইছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে উল্লেখ করে ট্রাম্প কি সেই বার্তাই দিচ্ছেন? বিশ্ব বাণিজ্যকেই ধীরে ধীরে অপরিহার্য হয়ে উঠছে ভারত। আমদানির পাশাপাশি রপ্তানিতেও প্রভাব বিস্তার করছে নয়াদিল্লি। বিরল খনিজ নিয়ে ওই চীনের মোকাবেলা করতেই কি তবে এবার ভারতকে পাশে চাইছে আমেরিকা? ট্রাম্প ফের ভারতের মুখাপেক্ষী হলে কি হবে অনুগত পাকিস্তানের? ভারতের কূটনীতিতে পাকিস্তানের পাশাপাশি কি চাপের মুখে পড়তে চলেছে বাংলাদেশও? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ভারত নাকি রাশিয়ার থেকে আর তেল কিনবে না, তেল কেনা বন্ধ করে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন তাকে। বুধবার এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানোর দাবি করে ট্রাম্প জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। চীনও একই পথে হাঁটুক, এটাই তিনি চান। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ট্রাম্প যে ভারতের ওপর অসন্তুষ্ট ছিলেন সে কথাও জানিয়েছেন। পাশাপাশি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে দাবি করে তাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই দাবির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতীয় উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা নয়াদিল্লির ধারাবাহিক অগ্রাধিকার। ভারতের আমদানি নীতিগুলো সম্পূর্ণরূপে এই উদ্দেশ্যের ওপরেই ভিত্তি করে পরিচালিত হচ্ছে। বাজারের স্থিতি বুঝে জ্বালানি উৎসে বৈচিত্র্য আনতে চায় ভারত। সরাসরি রাশিয়া বা আমেরিকার নাম না করলেও বিদেশ মন্ত্রকের এই বিবৃতি থেকে পরিষ্কার যে তেল কেনার বিষয়ে ভারত স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেবে। বিদেশ মন্ত্রকের তরফে কোথাও রাশিয়া থেকে তেল না কেনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে আমেরিকার বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতায় আগ্রহ প্রকাশ করছে এবং সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। আবার রাশিয়ার থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবিতে মুখ খুলেছে রাশিয়াও। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিল অ্যালিপভ বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন যে রাশিয়ার তেল ভারতীয় অর্থনীতির জন্য উপকারী। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে হস্তক্ষেপ করবে না মস্কো। অর্থাৎ ভারত ও রাশিয়া উভয় পক্ষই নিজেদের স্বাধীন চিন্তাভাবনার ওপরেই গুরুত্ব আরোপ করছে বলেই মনে করা হচ্ছে। আপনারা কি জানেন ভারত গত সেপ্টেম্বরে এই রাশিয়া থেকে কতটা তেল কিনেছে? হেলসিঙ্কি ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার, সংক্ষেপে CREA, তাদের একটি নতুন প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে ভারত রাশিয়ার থেকে প্রায় 25,597 কোটি টাকার অপরিশোধিত তেল কিনেছিল। রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে চীনের পরেই রয়েছে ভারত। তবে চীন ও ভারত ছাড়া রাশিয়া থেকে তেল কিনছে এই তালিকায় রয়েছে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়াও। ট্রাম্প শুধুমাত্র এই রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারত এবং চীনের ওপর অসন্তুষ্ট হলেও ওই তুরস্ক বা ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কোনো মন্তব্যই করেননি। ভারতের উপর শুল্ক আর ভিসা নিয়ে বাড়াবাড়ি করার পর নিজের দেশেই যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্টের কারণে ভারত ও চীন নতুন করে কাছাকাছি চলে আসার বিষয়টিও ভালো চোখে দেখেননি ওই আমেরিকার কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। শেষ পর্যন্ত ওই নোবেল হাতছাড়া হওয়ায় এবার ফের একবার ট্রাম্প ভারতের সাথে সম্পর্ক সুদৃঢ় করার পথেই এগোচ্ছেন বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল। কারণ এই মুহূর্তে ভারতকে উপেক্ষা করা ওই আমেরিকার পক্ষেও যে সম্ভব নয়, ট্রাম্পের অবস্থান তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ কেউ কেউ ভারতের আমদানি নিয়ে বিরূপ মন্তব্য করলেও এই মুহূর্তে রপ্তানির বাজারেও নিজের অবস্থান তুলে ধরেছে ভারত। নিন্দুকেরা ভারতকে আমদানি নির্ভর বলে কটাক্ষ করলেও আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ভারতের বাণিজ্য মন্ত্রকের তথ্য বলছে 2024 সালে
ভারত প্রায় 434.44 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। পেট্রোলিয়াম পণ্য, ওষুধ, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, বস্ত্র, হিরে ও গয়না এই সব কিছুই এখন ভারতের রপ্তানির গুরুত্বপূর্ণ স্তম্ভ। আর বিশ্ব বাজারের ছবিটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। WTO জানাচ্ছে 2024 সালে বিশ্বের মোট বাণিজ্যের মূল্য দাঁড়িয়েছে প্রায় 32 ট্রিলিয়ন ডলারে। আর এই বিপুল অঙ্কের 80% বেশি নিয়ন্ত্রণ করছে বিশ্বের শীর্ষে থাকা 30টি দেশ। আর সেই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে চীন। চীন একাই 3.6 লক্ষ কোটি ডলারের রপ্তানি করেছে। তারপরের তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি। 2024 সালের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি মূল্য 2 লক্ষ কোটি ডলার, আর জার্মানির রপ্তানি মূল্য 1,70,000 কোটি ডলার। আর এই তালিকায় এখন ভারতও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে স্থায়ী জায়গা করে নেওয়ার পথে। তথ্য বলছে ভারত নাকি 2024 সালে 44,300 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এশিয়া মহাদেশের প্রেক্ষাপটে ভারতের রপ্তানিমুখী অর্থনীতি উত্থান এখন আন্তর্জাতিক মহলে একটা আলোচনার কেন্দ্রবিন্দু। ভারতের রপ্তানি বৃদ্ধির এই ধারাবাহিকতা শুধু সংখ্যা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নেই। এর পেছনে আছে নীতিগত সংস্কার এবং আন্তর্জাতিক বাণিজ্যে কৌশলগত অবস্থান তৈরির প্রচেষ্টা।